এবার বৌভাতের অনুষ্ঠান শেষে অজ্ঞান হয়ে হাসপাতালে বাপ্পি ও স্মৃতি। দীর্ঘ 1 মাস ধরে চলা জমকালো সব আয়োজন আর উৎসবের আমেজ শেষে অবশেষে পর্দা নামল বাপ্পি ও স্মৃতির বিয়ের আনুষ্ঠানিকতার। গায়ে হলুদ, বিয়ে এবং সবশেষ রাজকীয় বৌভাতের মধ্য দিয়ে সম্পূর্ণ হলো তাদের বিয়ের সকল উৎসব। তবে বিয়ের শেষটা ভালো হয়নি। এর ধকল সামলাতে পারল না নবদম্পতি। টানা 1 মাসের অবিরাম ব্যস্ততা, অনিদ্রা আর শারীরিক ক্লান্তিতে বৌভাতের অনুষ্ঠান শেষ হতে না হতেই একসঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাপ্পি ও স্মৃতি। দীর্ঘ 1 মাসের বিয়ের প্রেশার ও শেষ দিনের ক্লান্তিতে এতটাই তারা বিপর্যস্ত হয়ে পড়েছেন যে রিকশায় বসে স্বাভাবিকভাবে চোখ মেলে তাকানোর শক্তিটুকুও যেন অবশিষ্ট ছিল না। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠান চলাকালেই প্রচণ্ড গরমে বাপ্পি স্মৃতি দুজনেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তড়িঘড়ি করেই বৌভাতের অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর তাদের ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা গেছে। তবে অনেকে ইতিবাচক মন্তব্য করে বলছেন, টানা 1 মাস ধরে যেভাবে একের পর এক প্রোগ্রাম চলেছে তাতে যে কোনো মানুষেরই এমন অবস্থাটা হওয়াও স্বাভাবিক। বাপ্পি ও স্মৃতির এই বিয়েকে কেন্দ্র করে গত 1 মাস ধরে দুই পরিবারে চলেছে এলাহি কাণ্ড। 50 লাখ টাকার গাড়ি বহর, বিয়ের গেইটে বিপুল অঙ্কের টাকার বৃষ্টি, আস্ত খাসি বা বাহারি খাবারের বরডালা এবং সবশেষে এক্সপেন্সিভ লেহেঙ্গায় স্মৃতির রাজকীয় রিসেপশনের লুক।